এই ধরনের আলোচনা আপনি আপনার দাদার জন্মেও কখনো শোনেন নাই। এই আলোচনা করতে গেলে কিলার শীর্ষ সন্ত্রাসী শেখ হাসিনার একটু কল রেকর্ড প্রথমে শুনে আসা অত্যন্ত প্রয়োজন। অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। এক মামলার যে শাস্তি, সদস্য মামলা সেই শাস্তি, তাই না? শুনলেন তো সম্মানিত বিজ্ঞ বন্ধুগণ, হয়তোবা বুঝতে পারেননি, আর একবার একটু শুনে আসি। তো ঠিক আছে, সেই শাস্তি নেবো, কিন্তু তার আগে ওই 200 হিসাব করে নেবো, মাথায় থাকে। ইনশাআল্লাহ আর পারবো না, এবার ইনশাআল্লাহ আসতে পারলে। এবার মনে হয় বুঝতে পারছেন কি ভয়ঙ্কর কথা রে ভাই, কি ভয়ঙ্কর লেডি কিলার এই শেখ হাসিনা, সেটা কিন্তু আরেকবার প্রমাণ হলো। এখানে উনি স্পষ্ট পরিষ্কার ভাষায় ওনার এক শুভাকাঙ্ক্ষীকে বলছে যে আমার নামে 227টি হত্যা মামলা দায় করা হয়েছে, যেহেতু আমার ফাঁসি হবে তাহলে এই 227 জনকে হত্যার লাইসেন্স উনি পেয়ে গিয়েছেন। কি ভয়ঙ্কর বিবৃতি ভাই রে ভাই। এই যে আবার উনি ফিরে এসে 227 জনকে হত্যা করবে, এই 227 জন কারা? আসেন এই তালিকায় কারা রয়েছে এই ভিডিওতে একটু জেনে নিই। তো আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি এই 227 জনকে যে উনি হত্যা করবেন, এই হত্যাকাণ্ডের মধ্যে আওয়ামী লীগের একজন নেতা কর্মীও বেড়ে পড়বেন না। আবার যারা সবসময় শেখ হাসিনার বিরোধিতা করে আসছে তারা কিন্তু এই 227 জনের মধ্যে বেড়ে পড়বেন না, এটি আমি নিশ্চিত করে বলতে পারি। তাহলে প্রশ্ন থেকে যায় এই 227 জন ব্যক্তি কারা? এই 227 জন ব্যক্তিকে চিহ্নিত করতে হলে ভিডিওর সাথে থেকে আপনি মিলে নিতে পারেন। এই 227 জন ব্যক্তি হলো বর্তমান যারা আবারও বিরোধী দলের থেকে শেখ হাসিনাকে পুনর্বাসনের একটা সুযোগ করে দিতে চাচ্ছেন। 227 জন হচ্ছেন তারাই। তারা বিএনপির মধ্যেও থাকতে পারে, জামাতের মধ্যেও থাকতে পারে, আবার পুলিশ প্রশাসন সরকারি উদ্যোতন যারা রয়েছে তাদের মধ্যেও থাকতে পারে। অর্থাৎ শেখ হাসিনা যদি বাংলার জমিনে ফিরে আসে তো এই 227 জনকে সে নিশ্চিত হত্যা করবে, সেটি কিন্তু উনি স্পষ্ট পরিষ্কার করে বলেছেন, আপনারাও শুনেছেন। তাই এই যে 227 জনকে উনি হত্যার জন্য আরেকটি মিশন হাতে নিয়েছেন, এই হত্যাকারীরা কেন ওনার রোশানালে পড়বে? প্রথমত শেখ হাসিনার বিরোধিতা যারা করে তাদেরকে উনি আর হত্যা করতে, টাচ করতে সাহস পাবে না। কারণ শেখ হাসিনা ভালো করেই জানে যে বিরোধী দলের উপরে দমন নিপীড়ন চালালে কিভাবে পালিয়ে যাওয়া লাগে। শেখ হাসিনা এমনভাবে পালিয়ে চলে গেছে, সেই পালানোর দৃশ্য অনেক হয়তো বা ভাবনায় রাখেননি। উনি যখন পালিয়ে চলে গেছেন তখন ছোট ছোট কাপড় চোপড়ও নেওয়ার সুযোগ পায় নাই, রান্না করা দুটো ভাত সেটাও কিন্তু উনি আহার করে যাইতে পারে নাই। আর ওই 5ই আগস্ট 1:30 মিনিটে যখন বাংলাদেশের জনগণ জেনে গেছে যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রী ছিল তারা কিন্তু সবাই ঢাকায় ছিল না, কেউ ছিল বাড়ির থেকে পালানোর সময় হুড় করে দিয়ে দরজায় ঘা খেয়েছে, গিলাস ভেঙেছে, চুরি করেছে, মানে ধূমকেতুর মতন উদার জন্য তারা ইয়ানফসি করেছে। এবং কিভাবে যে তাদের এই 7টি মাস পার হয়েছে একমাত্র তারাই জানে। সেই জন্য শেখ হাসিনা যদি বাংলার জমিনে ফিরে আসে তাহলে যারা ওনার বিরোধিতা করে তাদেরকে উনি কিচ্ছু বলবেন না, তাদের উপরে কোনো প্রকার দমন নিপীড়ন উনি চালাইবেন না। কারণ উনি জানেন আবারও যদি বিরোধীদের উপরে দমন নিপীড়ন চালায় তাহলে পরিণতি হবে ভয়ঙ্কর পরিণতি। এজন্য শেখ হাসিনা যদি ফিরে এসে 227 জনকে হত্যা করে তো সেই হত্যার আওতায় যারা আসবেন তারা হলেন শেখ হাসিনাকে আবারও পুনর্বাসনের সুযোগ যারা দিতে চাচ্ছেন তারাই। এটি আমার কথা। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।